আপনি দেখবেন সমাজের এক শ্রেণীর মানুষ রয়েছে যারা নিজেরা সৎ কাজ করে না, নেক আমল করে না, নেক আমল থেকে অনেক দূরে রয়েছে। বদ আমল নিয়ে তাদের জীবন শুরু হয় এবং শেষ হয়। প্রত্যেকটা দিন শুরু হয় তাদের বদ আমল দিয়ে এবং শেষও করতেছে বদ আমল দিয়ে। কিন্তু মাঝখানে যে সময়গুলো সে পার করতেছে, এই সময়গুলো দেখবেন যে অনেক সুন্দর সুন্দর কথা বলতেছে। তারা মানুষকে বোঝাতে পারে অনেক বেশি, মানুষের মাঝে প্রচার পাবলিসিটি তারা অনেক বেশি নেক আমলের প্রতি উদ্বুদ্ধ করে, কিন্তু নিজেরা করে না। অনেক বেশি উপদেশ দিয়ে থাকে। আমাদের দেশের মানুষগুলো ভাবুক মানুষ অনেক বেশি, ভাবে ঠিক কিন্তু কাজে পরিণত করতে চায় না। অথচ আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, হে ঈমানদারেরা তোমরা যা করো না তা তোমরা বলে বেড়াও বেশি। আসলে আমরা তাই দেখতে পাচ্ছি যে আমরা যা করি না তার চেয়ে বলে বেড়াই আমরা বেশি, অথচ আমরা বলতেছি কিন্তু সেটা নিজেরা মানি না। এটা আমাদের মানতে হবে। দেখবেন যে এক শ্রেণীর সুশীল শ্রেণী যারা রয়েছে তারা অনেক বেশি উপদেশ দিয়ে থাকে মানুষদেরকে, কিন্তু নিজেরা আমল তারা করতে চায় না। অনেকেই মানুষ অধিকার নিয়ে কথা বলে, কিন্তু তারা নিজেরা অধিকার লঙ্ঘিত করতেছে। আপনি দেখবেন যে আমাদের এক শ্রেণীর শিক্ষিত পার্সন যারা রয়েছে, এডুকেটেড পার্সন, হায়ার সোসাইটিতে তারা বসবাস করে, তারা দেখবেন যে গৃহকর্মীদের নিয়ে, যারা ঘরের কাজ করে, এই সমস্ত ঘরের কাজের ছেলে, ঘরের কাজের মেয়েদের নিয়ে, তাদের অধিকার নিয়ে অনেক বেশি কথা বলে, কিন্তু তাদের ঘরেই কাজের মেয়ে, কাজের ছেলেরা নির্যাতিত হচ্ছে। অনেক মানুষ রয়েছে যারা শ্রমিকের ন্যায্য অধিকার নিয়ে কথা বলে, কিন্তু নিজেরা শ্রমিকের ন্যায্য অধিকারকে নষ্ট করতেছে, ভুলুণ্ঠিত করতেছে। নিজেরা শ্রমিকের ন্যায্য অধিকার পাওনা ফিরিয়ে দিচ্ছে না, অথচ শ্রমিকের অধিকার নিয়ে তারা কথা বলছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার ভাষায় হাদিস শরীফের মাঝে বলেছেন, শ্রমিকের গায়ের ঘাম শুকানোর পূর্বে তার মজুরি দিয়ে দাও। কিন্তু আমরা কি করছি বলেন তো? একটা শ্রমিক সে আন্দোলন করবে কেন? তার শ্রমের মর্যাদা, তার মজুরি পাওয়ার জন্য সে আন্দোলন কেন করবে? তাহলে আমাদের সমাজে আমরা দেখতে পাচ্ছি যে অনেক মানুষ ভালো কথা বলে ঠিক, কিন্তু নিজের ভিতরে আমলে নিয়ে আসতে চায় না। মনে করে যে তাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছে শুধু উপদেশ দেওয়ার জন্য। আপনাকে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, ঈমান আনো এবং সাথে সাথে তোমাকে সৎকর্ম, নেক আমল করতেই হবে। তোমাকে মানুষের অধিকার ফিরিয়ে দেওয়া, এটা নেক আমল। যার যা অধিকার রয়েছে সেটা ফেরত দিতে হবে আপনাকে। আমরা অনেক সময় দেশকে নিয়ে কথা বলি, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব নিয়ে কথা বলি, কিন্তু নিজেরাই স্বাধীনতা, দেশের সার্বভৌমত্বকে নিজেরা লঙ্ঘন করতেছি, কিন্তু এটা উচিত নয়। অথচ আপনি ভালো ভালো কথা বলতেছেন। অনেক রাজনীতিবিদ রয়েছে যারা নিজেরা অনেক বেশি সুন্দর কথা বলে, অনেক সুন্দর সুন্দর স্লোগান দেয়, কিন্তু তারা কাজে পরিণত করে। অনেক সমাজকর্মী রয়েছে যারা সমাজের সৌন্দর্যকে ফুটিয়ে তোলার জন্য অনেক সুন্দর সুন্দর বাণী শোনা, কিন্তু সমাজকর্মী নয়। প্রকৃতপক্ষে তারা নিজেরা নিজেদের হাত দ্বারা, নিজেদের শক্তি দ্বারা, নিজেদের বুদ্ধিমত্তার দ্বারা, নিজেদের কথার দ্বারা সমাজের সামাজিক কোনো কাজ তারা করে না, কিন্তু স্লোগান, অনেক সুন্দর সুন্দর উপদেশ তারা দিয়ে থাকে, কিন্তু নিজেরা সমাজকর্মী হয় না। এটা উচিত নয়। অনেক লোক রয়েছে যারা ধার্মিকতার লেবাস, পোশাক পরিধান করে, কিন্তু ধার্মিকতা তারা নিজেরা মানতে চায় না। এটা প্রকাশ্যে তারা জাহির করতে চায় যে সে নিজে অনেক বেশি ধার্মিক, কিন্তু ভিতরে থেকে ধর্মটাকে সে ধার্মিকতার দৃষ্টিকোণ থেকে পালন করতে অপারগ, সে করে না। যার কারণে আল্লাহ তাআলা হাসরের মাঠে কিন্তু এক শ্রেণীর মানুষের ঠোঁট আগুনের কাছে দ্বারা কেটে দিবেন, যারা নিজেরা অনেক আমল করতো না, কিন্তু মানুষকে উপদেশ ঠিকই দিত। এজন্য আপনি যদি দিনে দায়ী হয়ে থাকেন, একজন সমাজকর্মী হয়ে থাকেন, একজন সুশীল ব্যক্তি হয়ে থাকেন, সত্যি একজন সমাজের বিচক্ষণ ব্যক্তি, সমাজ সচেতন ব্যক্তি, একজন রাজনৈতিক নেতা হয়ে থাকেন, আপনাকে কিন্তু নিজের আত্ম উন্নয়ন আগে করতে হবে। আপনার নিজেকে আগে আলোকিত করতে হবে। নিজে আগে আদর্শের যে কাজগুলো রয়েছে, একজন আদর্শ ছেলে, একজন আদর্শ মানুষ, একজন আদর্শ সমাজকর্মীর যে বৈশিষ্ট্যগুলো থাকা দরকার, একজন দিনের দায়ী হিসেবে আপনার ভিতরে যে গুণাবলী, নেক আমল, হুসনুল খুলুক, সচ্চরিত্র আপনার ভিতরে নিয়ে আসা দরকার। এটা আপনাকে নিয়ে আসতেই হবে। তাহলে আপনার কথা অন্যরাও শুনবে, তারাও মানা শুরু করবে। আপনি আপনার দায়িত্বের জায়গা থেকে
আল্লাহ তাআলার কাছে জবাবদিহি থেকে মুক্ত থাকতে পারবেন। আল্লাহ তাআলা যেন আমাদের বোঝার তৌফিক দান করেন।